আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে নববর্ষের শুভেচ্ছা এবং ফিল্মি দুনিয়া চ্যানেলে স্বাগতম। আজকের এই ছোট্ট ভিডিওতে আপনাদের জানাবো বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে বাংলা বছরের প্রথম দিনে এই পর্যন্ত মোট কতটি সিনেমা মুক্তি পেয়েছে এবং সেগুলো কি কি। পয়লা বৈশাখের দিন মুক্তিপ্রাপ্ত প্রথম বাংলাদেশি সিনেমাটি ছিল 1967 সালে মুক্তিপ্রাপ্ত অভিশাপ। এটাতে অভিনয় করেছিলেন শওকত আকবর এবং সুমিতা। তারপর 1972 মুক্তি পেয়েছিল বাহারাম বাদশাহ। এটাতে অভিনয় করেছিলেন আনোয়ার হোসেন, কবিতা, রোজি সামাদ সহ আরও অনেকে। তারপর একটি দীর্ঘ বিরতির পর 1995 পয়লা বৈশাখে মুক্তি পায় সোহেল চৌধুরী এবং দ্বিতীয় অভিনীত পাপী শত্রু। একই দিনে মুক্তি পায় নাইম শাবনাজ অভিনীত ফুলার কাটা এবং মান্না এবং চম্পা অভিনীত শেষ খেলা। তারপর আবার একটি বিরতির পর 2000 সালের পয়লা বৈশাখে মুক্তি পায় মনে রেখো পৃথিবী। এটাতে অভিনয় করেছিলেন ইলিয়াস কাঞ্চন, মৌসুমী, অন্তরা সহ আরও অনেকে। একই দিনে মুক্তি পায় মান্না, মৌসুমী এবং শাহনাজ অভিনীত হৃদয় নিয়ে যুদ্ধ। তারপর 2006 পয়লা বৈশাখে মুক্তি পায় বিদ্রোহী পদ্মা। এটাতে অভিনয় করেছিলেন রিয়াজ, পপি, ইলিয়াস কাঞ্চন সহ আরও অনেকে। 2011 সালে পয়লা বৈশাখে মুক্তি পায় ফেরদৌস, জয়া আহসান, এটিএম শামসুজ্জামান অভিনীত গেরিলা। তারপর 2012-তে মুক্তি পায় উৎপল এবং লুসি গোমেজ পরিচালিত উত্তরের সুর। এবং সর্বশেষ পয়লা বৈশাখে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশের সিনেমাটি হচ্ছে ধ্যাত্তেরিকি। এটাতে অভিনয় করেছিলেন আরিফিন শুভ, নুসরাত ফারিয়া, জিয়াল রোশান সহ আরও অনেকে। বাংলাদেশে এ পর্যন্ত মাত্র 11টি সিনেমা পয়লা বৈশাখে মুক্তির রেকর্ড রয়েছে। এরপর কোন টপিক্সের উপরে আমাদের কাছ থেকে ভিডিও আশা করছেন দয়া করে আমাদের কমেন্ট করে জানাবেন। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে ভিন্ন স্বাদের নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।